শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী এই তথ্য নিশ্চিত করে বলেন, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মিনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান অ্যাডভোকেট ফারুকী। হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তাকে আজকে একটি শাহবাগ থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তিনি এই মামলার এজাহার নামী আসামি। এই মামলার এজাহারে তার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা থাকার কারণে এবং ঘটনার সাথে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মাননীয় আদালত তার পক্ষে আইনজীবী ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানির পর তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আরেকটি আপনারা জানেন, ফ্যাসিস্টের আরেকজন সহযোগী, অন্যতম সহযোগী, সেটা হলো কামরুল ইসলাম, সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম। তাকে কামরাঙ্গী সহ 2টি মামলায় 4/9/24 এবং 5/9/24 এই 2টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য আয়ু সাহেব দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখান। এবং আরেকটি মামলায় যে চকবাজার 5/9/24 এটা একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকেও এই মামলা সে এজাহার নামে আসামি, তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয়, তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনি আজকে পল্টন থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্টের সাবেক সহযোগী এবং সচিব শাহ কামাল তাকে একটি হত্যা মামলায় আজকে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। সেখানে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও মতিঝিল থানা 5/8/24 একটি হত্যা মামলা, এই মামলায় সাবেক সুরাচারের সাবেক দোসর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী রাশেদ খান মেনন, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করা হয় এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানা আরেকটি মামলায় সাবেক আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মাসুদা এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদেরকে 2টি মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে CW রুমে জেল হাজতে প্রেরণ করে। আসামিরা বলে নাই, কামরুল ইসলাম সাহেবের তো মানে একটু ভাব এবং যে আসলে উনার কিছুই হবে না, হ্যাঁ, উনি তো প্রতিদিনই একটা না একটা কথা ভাব দেখাতে চান। তো উনি বলছেন যে কথা বলার লাভ নাই, তা আমি বলছি 19 বছর বলছেন, আর বলার দরকার নেই, 17 বছর তো অনেক বলছেন, এখন একটু চুপ থাকেন, এখন অন্যদেরকে বলতে দেন। আর এমনি রিমান্ড শুনানির আবেদনের সময় আপনারা কি যুক্তি দিয়েছিলেন? রিমান্ডের আবেদনের সময় আমরা বলছি যে তদন্তকারী কর্মকর্তা কখন রিমান্ড চায়, যদি তিনি দেখেন যে আসামিকে প্রাথমিক তদন্তে যদি তিনি পান যে আসামির অন্যান্য আসামিদের সঙ্গে জিজ্ঞাসাবাদে বা ঘটনা তদন্ত করতে গিয়ে যদি এই আসামির বিষয়ে মামলার সঙ্গে জড়িত বিষয়ে ওনার কাছে স্পষ্ট হয় এবং উনি যদি বুঝতে পারেন যে এই আসামির সঙ্গে অন্যান্য আসামিদের যারা পালিয়ে আছে বা যারা ঘটনার সঙ্গে আরও জড়িত আছে তাদের একটা যোগসূত্র আছে, তখনই তাদেরকে রিমান্ডে আনা হয় এবং রিমান্ড চাওয়া হয়। পলকের আইনজীবী বলছেন, জুনাইদ আহমেদ পলক, তার আইনজীবীরা বলছেন যে স্যার আমাদের তো অনেক দিন রিমান্ড নিল, হ্যাঁ, আর কত রিমান্ড নিবে? আমরা বলছি যে দেখেন, 1581 জন লোক আন্দোলনকারী ছাত্র জনতা নির্মমভাবে গুলিতে নিহত হয়েছে তাদের, এবং এখানে তারা ক্রিমিনাল কনস্পিরেসিতে যারা জড়িত তাদেরকে হত্যা মামলাগুলো সকল হত্যা মামলা তারা জড়িত এবং তাদেরকে হত্যা মামলাকে আনা হবে। তো সেই হিসাবে তাদের মাত্র শুরু হয়েছে, সামনে আরও তাদেরকে অনেক হত্যা মামলা ফেস করতে হবে, কারণ সকল হত্যার সঙ্গে এইসব গণভবনে তারা বসে এবং তারা বিভিন্ন মিডিয়ার সামনে এসে এই হত্যাগুলোকে উৎসাহিত করেছে এবং হত্যাগুলো করার জন্য তারা নির্দেশ দিয়েছে। অতএব সব হত্যা মামলার সঙ্গে তাদের জড়িত বিষয়টা সামনে আরও স্পষ্ট হবে। ওনার আইনজীবী বলছেন অসুস্থ, যে ধরনের ধারা বর্ণনা করছে অসুস্থ, তাহলে তো আজকে তার এখানে আসার কথা না, দাঁড়িয়ে থাকার কথা না। আর এটা স্বাভাবিকভাবে ওনারা যখন কোর্টে আসেন
তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনার অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ। কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। এটা স্বাভাবিকভাবে ওনারা আদালতের অনুকম্পা নেওয়ার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট অনেক ধরনের বক্তব্য আদালতে উপস্থাপন করেন। থ্যাংক ইউ।